দেব বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। বাংলা জগতের একটা রোমান্টিক হিরো হিরণ হঠাৎ করে হারিয়ে গেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। হঠাৎ করে হারিয়ে গেল, কেউ জানতেও পারলো না কেন হারিয়ে গেল আর কী কারণে হারিয়ে গেল। আর সেই হিরণ হঠাৎ করে দেখি বিজেপিতে যোগ দিয়েছে, রাজনীতিতে নেমে গেছে। যেখানে প্রথমে সুপারস্টার দেব, তারপরে রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, চিরঞ্জিত, আর তারপরেই হঠাৎ করে ভাই হিরণ চলে আসলো রাজনীতিতে। কি করবে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ দিচ্ছে না, কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। যে রাজনীতি করবে না সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে না, এই ধরনের কথাবার্তা মমতা ব্যানার্জি বলতো। এটা ডাইরেক্ট রচনা ব্যানার্জি বলেছে। রচনা ব্যানার্জি বলেছে যে ভাই মমতা ব্যানার্জি তাকে ধমকি দিয়েছিল, রচনা ব্যানার্জিকে রীতিমতো ধমকি দিয়েছিল মমতা ব্যানার্জি, যে যদি তুমি রাজনীতিতে না আসো তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কাজ পাবে না। যেখানে সুপারস্টার দেব চলে এসেছে তোমাকেও আসতে হবে। তাহলে কতটা খারাপ মুখ্যমন্ত্রী ছিল আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি। এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হওয়ার পেছনে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি 1 কোটি টাকা কামাতে পারে না, 1 কোটি টাকা কামাতে পারে না। সিনেমা হিট করতে গেলে কান্নাকাটি বেঁধে যায়, কান্নাকাটি বেঁধে যায়। এর একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে, সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আজকে হিরণ একজন রোম্যান্টিক হিরো, শুধুমাত্র আমি জানি, আমার জানা মতে যে একটা সিনেমা হিট আছে, নবাব নন্দিনী। তখন থেকেই আমরা ধরে নিয়েছিলাম যে বাংলা জগতে আবারও একটা রোম্যান্টিক হিরো এসেছে, মন যে করে উড়ু উড়ু। আর তারপর থেকেই হিরণ হয়ে গেল বুড়ু বুড়ু। হিরণের আর কোনো খোঁজ নেই, হিরণকে আর দেখতেই পেলাম না কোথাও, কোনো সিনেমায়। হিরণ নিজে বলছে যে দেব আমার ক্যারিয়ার শেষ করেছে, রাজনীতি আমার ক্যারিয়ার শেষ করেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো নায়ক নায়িকা গত 10 বছর ধরে হিরণের খোঁজ নেয়নি, গত 10 বছর ধরে হিরণের খোঁজই নেয়নি কেউ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবো, একজন, এটা ভাবা যায়, এটা সম্ভব যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হিরো যে 2-4টে সিনেমা হিট দিয়েছে তার কেউ খোঁজ নিচ্ছে না, কেউ খোঁজ নিচ্ছে না। এটা কিভাবে সম্ভব? অন্তত সিরিয়ালে তো দেখতে পাবো, সিরিয়ালেও দেখতে পাইনি। মানে মমতা ব্যানার্জি এত বড় খারাপ মানুষ, এত বড় খারাপ মনের মানুষ যে সে চাইতো যে নায়ক নায়িকারা আমার দালালি করবে। যেখানে নায়ক নায়িকাদের ভালোবাসা থাকবে পশ্চিমবাংলায় হাই লেভেলে, সেখানে আজ কোনো এক পার্টির মানুষ নেতাকে ভালোবাসে, কোনো এক পার্টির মানুষ তার নায়ককে ভালোবাসে, অন্য পার্টির মানুষ তার নায়ককে ভালোবাসে না। তার পছন্দের হিরো হলে, মানে আমি ধরো বিজেপি করি, আমার দেবকে পছন্দ, কিন্তু তবু আমি বলতে পারবো না, কেননা লোকে খেলাবে ভাই। আমি যদি বলি আমি দেবকে পছন্দ করি, দেব আমার খুব ভালো লাগে, মানে দেবকে আমার খুব ভালো লাগে, যদি আমি বলি আমাকে বিজেপি পার্টি থেকে খেলাবে, খেলাবে তো, কিছু করার নেই। কিংবা আমি যদি বলি আমি হিরণকে ভালোবাসি, তা বলে ভাই টিএমসির লোক আমাকে খেলাবে। মানে এরকম একটা পজিশন পশ্চিমবাংলায় হয়ে গেছিল। তাই মানুষ নিজের পছন্দের কথাও বলতে পারতো না এই মমতা ব্যানার্জির আমলে। মানুষের ইচ্ছা, অনিচ্ছা আর পছন্দ সব কিছুই মমতা ব্যানার্জি নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছিল। যেরকম পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে আনতে চায় কিছু মানুষ, ঠিক তেমন এই মাল মমতা ব্যানার্জি, এই মালটা নিজের কন্ট্রোলে পশ্চিমবাংলার মানুষকে চালাতে চেয়েছিল। যে পশ্চিমবাংলার মানুষের পছন্দ সেটাই হবে যেটা আমি বলবো, পশ্চিমবাংলার মানুষের ইচ্ছা সেটাই হবে যেটা আমি বলবো, এই মমতা ব্যানার্জি বলতে চেয়েছিল। তো আমি প্রত্যেকটা নায়ককে পশ্চিমবাংলার একটা কথাই বলবো যে রাজনীতি ছাড়ো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসো, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কীভাবে উন্নতি করা যায় সেটা ভাবো।